দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় তার দেশে ফেরার সম্ভাবনা ও তাকে ঘিরে কূটনৈতিক আলোচনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রিয় দর্শক, তাকে ঘিরে কি এমন আলোচনা হচ্ছে কূটনৈতিক অঙ্গনে, জানতে পুরো সংবাদটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা 2026 সালের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, সব বাধা অতিক্রম করে তিনি দেশে ফিরবেন। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। একই সঙ্গে তিনি বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিকভাবে প্রভাবিত ও অন্যায় বলে মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিতভাবে প্রকাশ করা না হলেও বিভিন্ন বক্তব্য ইঙ্গিত মিলছে যে বিষয়টি কূটনৈতিক পর্যায়ে আলোচনার বিষয় হতে পারে। সরকারি সূত্রগুলো বলছে, এটি একক সিদ্ধান্তের বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইন, দুই দেশের সম্পর্ক এবং রাজনৈতিক বাস্তবতার উপর নির্ভর করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সাবেক রাষ্ট্রপ্রধানের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার ও বিচারিক প্রক্রিয়ারও সাথে জড়িত। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করছেন, এই ধরনের বক্তব্য ও আলোচনা শুধু কূটনৈতিক বিষয় নয়, বরং এটি অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তাদের মতে এটি ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতি ও জনমতকে প্রভাবিত করার একটি কৌশল হতে পারে। প্রিয় দর্শক, সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, শেখ হাসিনার দেশে ফেরার এই আলোচনা কি বাস্তব কূটনৈতিক উদ্যোগ নাকি রাজনৈতিক উত্তাপ বাড়ানোর নতুন অধ্যায়? সময় বলে দেবে এই গল্পের পরবর্তী অধ্যায় কোন দিকে যাচ্ছে। আপাতত দৃষ্টিতে আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরবেন বা তাকে কি আদৌ দেশে ফেরানো হবে? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।